হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে এবার সাগরের পানি হচ্ছে বিদ্যুৎ, হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের যুগে বাংলাদেশ হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট। বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে এটাই বুঝতে পারলাম বাংলাদেশ এবার সমুদ্রের যে নোনা পানি সেই পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছে। কিভাবে? প্রথমে সমুদ্রের পানি থেকে হাইড্রোজেন উৎপাদন করবে, সেই হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহৃত করে বিদ্যুৎ উৎপাদন করবে। একে বলা হয় গ্রিন এনার্জি। তো বন্ধুরা, বিস্তারিত জানবো ভিডিওটির মাধ্যমে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। সাগর যেন নোনা পানির ভান্ডার, আর এই নোনা জলে ভাসছে জ্বালানি। তাও আবার কোনো জীবাশ্ম জ্বালানি নয়, বরং অনন্ত মহাসাগরের পানি হচ্ছে পরিবেশ সম্মত জ্বালানির উৎস। সাগরের পানি থেকে কম খরচে এবং জ্বালানি সাশ্রয়ী উপায়ে হাইড্রোজেন আহরণের পদ্ধতি তৈরি করেছেন বিজ্ঞানীরা, আর তাতেই উৎপন্ন হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ। গবেষকরা বলছেন হাইড্রোজেন ফুয়েল সেল একটি হাইড্রোজেন গ্যাস সমৃদ্ধ ফুয়েল বা জ্বালানি কোষ। রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা সমুদ্রের পানি থেকে সরাসরি হাইড্রোজেন তৈরি সস্তা, জ্বালানি সাশ্রয়ী এবং কার্যকর উপায় বের করেছেন। নতুন এ পদ্ধতিতে সমুদ্রের পানি থেকে সরাসরি হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করা হয়। এ প্রক্রিয়ায় পানিকে লবণমুক্ত করার প্রয়োজন হয় না, পাশাপাশি কার্বন নির্গমন হয় না। আর এ কারণে এই পদ্ধতিকে পরিবেশ বান্ধব বলছেন বিজ্ঞানীরা। এ পদ্ধতি সবুজ হাইড্রোজেন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। বর্তমান পৃথিবী জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বন মুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে সামনের দিনগুলোতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। হাইড্রোজেনকে অনেক দিন আগেই পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিমান ও জাহাজ শিল্পকে কার্বন মুক্ত করার সম্ভাব্য সমাধান হিসেবেও বিবেচনা করা হয়। কারণ এই দুই ধরনের যানে এত বেশি শক্তির প্রয়োজন, যা নবায়নযোগ্য অন্য কোনো শক্তি দিয়ে পূরণ করার কথা ভাবাই যায় না। তাই সাগরের পানি থেকে উৎপন্ন হাইড্রোজেনই হচ্ছে আগামীর জ্বালানি শক্তি। গবেষকেরা সমুদ্রের পানিকে ক্ষারমুক্ত বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন। সমুদ্রের পানি থেকে সস্তায় হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এতে করে বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহে নতুন আশার আলো দেখা দিয়েছে। সেই আলোর স্পট পড়েছে বাংলাদেশেও। গেল 2023 সালে বিদ্যুৎ জ্বালানি খাতে নতুন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়। এতে দেখা গেছে 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ। 2045 সালের মধ্যে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে
৭১,৫১২ মেগাওয়াট। এই সময়ে দেশে উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে ১,৩৭,৮০০ মেগাওয়াট। আর এই সময়ের মধ্যে ২২,০০০ মেগাওয়াটের বেশি হাইড্রোজেন ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপন করতে চায় বাংলাদেশ। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ উৎপাদন দেশের জন্য আরেকটি মাইল ফলক হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে ২৯,৭২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ১৬ থেকে ১৭,০০০ মেগাওয়াট। তবে গরমকালে সেই চাহিদা বেড়ে যায়। এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬,২৩৩ মেগাওয়াট। সঞ্চালন লাইনের অভাবে সারা দেশে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে তা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বর্তমানে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো অনবায়নযোগ্য শক্তির উৎসের ওপর অনেক বেশি নির্ভরশীল। তবে দিন দিন এই নির্ভরশীলতা কমছে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও সৌর বিদ্যুতের প্রসারে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। ২০৩০ সালের মধ্যে ৬১.৯ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর সেই লক্ষ্য পূরণে নবায়নযোগ্য জ্বালানির উৎস খুঁজছে বাংলাদেশ। এবার সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ সাগরের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। সাগরের পানি থেকে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন করতে এরই মধ্যে বেশ কয়েকটি কোম্পানি সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছে। আর এসব বিষয়ে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। হাইড্রোজেন বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় সেটা গবেষণা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি, সোলার প্যানেল করা, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন, এছাড়া আমাদের কয়লা ভিত্তিকও আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে সেটা শুরু হয়ে গেছে। যেহেতু বিশ্বজুড়ে বিকল্প হিসেবে হাইড্রোজেন জনপ্রিয়তা পাচ্ছে, সে কারণে হাইড্রোজেন জ্বালানি ভবিষ্যতে দেশের নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় উপসাগর, আর এটি হচ্ছে বঙ্গোপসাগর। আর এই সাগরের জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব হাইড্রোজেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে বলেও মনে করছেন তারা। আর ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে বিদ্যুৎ উৎপাদনের বড় একটি ক্ষেত্র হয়ে উঠতে পারে এই হাইড্রোজেন বিদ্যুৎ কেন্দ্র, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মাতারবাড়ি, মহেশখালী কিংবা বাঁশখালীতে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য জায়গা হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন এসব বিষয় নিয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে। শূন্য থেকে শুরু করা দেশের অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ। জিডিপি মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন সহ অনেক বিষয় ভারত পাকিস্তানকে টপকিয়ে বাংলাদেশ এখন এগিয়ে। দেশের এত অর্জন, এত গৌরব বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য জায়গা করে দিচ্ছে। আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরবিচ্ছিন্ন আর মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই সাথে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এগুলো বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান
তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশের পাহাড় থেকে সমতল পর্যন্ত এবং দ্বীপ পর্যন্ত পৌঁছে গেছে বিদ্যুৎ। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ বিদ্যুতের যে ঘাটতি সেটা এখনো রয়ে গিয়েছে। ঢাকার মতো শহরে এখনো পর্যন্ত দিনে 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হয়, সেটা কিন্তু আমরা জানি। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। ঈশ্বরদী পার্বতীপুর যে রূপপুর, সেখানে নির্মাণ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 2400 মেগাওয়াট। প্রথম 1200 মেগাওয়াট, দ্বিতীয় সেকশন থেকে আর 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা আমরা জানি। আবার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকেও প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করছে বাংলাদেশ সরকার। তো বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। আগামী দিনে যে ভিডিওটা ছিল সেটা ছিল সমুদ্রের নোনা পানি থেকে হাইড্রোজেন উৎপাদন করে সেই হাইড্রোজেন গ্রিন এনার্জি হিসাবে ব্যবহৃত করে বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ সরকার। তবে সারা বিশ্বে এখন গ্রিন এনার্জির উপরই জোর দিচ্ছে প্রচুর পরিমাণে। তার কারণ কয়লা এবং ডিজেল, গ্যাস এগুলো জ্বালিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাতে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের যে প্রকৃতি সেটা কিন্তু দিন দিন খারাপ হয়েছে। জলবায়ুর উপর প্রচুর পরিমাণে অসর পড়ছে। এই জন্য সমগ্র বিশ্ব একত্রিত হয়ে এনার্জি, যে গ্রিন এনার্জি তার উপর জোর দিচ্ছে। হাইড্রোজেন দ্বারা বিভিন্ন দেশে এখন বাস, রেল পর্যন্ত চলছে। আমাদের ভারতবর্ষেও এখন গ্রিন এনার্জির প্রতি প্রচণ্ডভাবে জোর দিয়েছে এবং আগামী দিনে আমরা দেখতে পাবো গ্রিন এনার্জি ট্রেন, গ্রিন এনার্জি বাস সার্ভিস, গ্রিন এনার্জি ট্রাক, প্রচুর পরিমাণে গাড়ি টাড়ি চলবে, আর সেটা আমরা জানি। তার প্রতি নজর দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেটা আমরা জানি। কিন্তু বাংলাদেশ একটা নতুন দিকে অগ্রসর হয়েছে, নতুন একটা পথ অগ্রসর হয়েছে। বন্ধুরা, আগামী দিনে যদি এই হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে স্থাপিত হয় তাহলে বাংলাদেশের প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, বাংলাদেশের যে সৌন্দর্য সেটা বজায় থাকবে এবং জলবায়ুর প্রতি বাংলাদেশের যে কমিটমেন্ট সেটা সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। রিয়াকশন কেমন হয়েছে সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।